আপনারা যারা সোশ্যাল মিডিয়াগুলো ইউজ করে থাকেন যেমন টিকটক, লাইকি, ফেসবুক, এগুলোতে অবশ্যই আপনারা এই ধরনের ভিডিও এডিটিং দেখেছেন। এগুলোকে বলা হয় এইচডিআর অ্যান্ড ব্রাউন কালার ভিডিও এডিটিং। এগুলো যে অ্যাপ দিয়ে করা হয় তার নাম অ্যালাইট মোশন। তো আজকের ভিডিওতে আমরা এটাই দেখবো যে কিভাবে আপনি আপনার হাতে থাকা একটি মোবাইল দিয়ে এই ধরনের ভিডিও এডিট করতে পারেন। তো শুরু করবো এখনই। তবে শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিবেন। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। আজকের এই এইচডিআর অ্যান্ড ব্রাউন কালার ভিডিও এডিটিং করার জন্য আপনাদের প্রয়োজন পড়বে অ্যালাইট মোশন নামের একটি অ্যাপ্লিকেশন, যেটি আপনারা গুগল প্লে স্টোরে সার্চ করলে পেয়ে যাবেন। সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনটি ডাউনলোড হয়ে গেলে আপনারা ওপেন করবেন, তারপরে যাবেন এই প্লাস সাইন আইকনে। এরপর এখান থেকে সিলেক্ট করবেন 9:16, দেন এখান থেকে রেজুলেশন 1080p আর ফ্রেম রেট 30 fps রেখে এখান থেকে ক্রিয়েট প্রজেক্ট বাটনে ক্লিক করবেন। এরপর আমরা এই প্লাস আইকন থেকে মিডিয়া থেকে একটি ভিডিও ইম্পোর্ট করব। ওকে, আমাদের ভিডিওটি ইম্পোর্ট করা হয়ে গিয়েছে। এরপর আমরা এই ভিডিও ক্লিপে ক্লিক করব। এরপর এখান থেকে আমরা যাব ইফেক্ট, এখান থেকে আমরা যাব অ্যাড ইফেক্ট, দেন এখান থেকে আমরা যাব আদার। এরপর এখান থেকে আমরা সিলেক্ট করব চ্যানেল রিম্যাপ। এখান থেকে আমরা স্ট্যান্ডার্ড সেটিং ক্লিক করব। এখানে আপনারা এই প্রথম লাইনে এইসের বদলে এখানে দিবেন এ। তারপর আমরা এখান থেকে ব্যাকে চলে আসব। এখান থেকে আমরা আবারও যাব ইফেক্ট, এখান থেকে আমরা আবারও যাব অ্যাড ইফেক্ট। এখানে আসার পর আমরা সার্চ করব স্যাচুরেশন অ্যান্ড ভাইব্রেন্স। এটা আমরা স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করব। এরপর আপনারা দেখতে পাচ্ছেন স্যাচুরেশন অ্যান্ড ভাইব্রেন্স এর রাইট সাইডে 3টি লাইন রয়েছে। এই 3টি লাইনের মেনুতে আমরা ক্লিক করব। এখান থেকে আমরা স্যাচুরেশন হালকা একটু কমাইয়ে দিব এবং ভাইব্রেন্স আমরা একটু বাড়াইয়ে দিব। এরপর আমরা এখান থেকে ব্যাকে চলে আসব। এরপর আমরা এখান থেকে ক্লিক করব এই প্লাস আইকনে। এখান থেকে আমরা যাব শেপ থেকে আমরা একটি স্কোয়ার শেপ নিব। তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ঠিক ওপরে ডান সাইডে 3টি ডটের একটি মেনু রয়েছে। এখানে আমরা ক্লিক করব। এখান থেকে আপনারা একটি অপশন দেখতে পাচ্ছেন ফিল কম্পোজিশন এরিয়া, এটাতে আমরা ক্লিক করব। এরপর আমরা যাব এখান থেকে আপনারা নিচে দেখতে পাচ্ছেন কালার অ্যান্ড ফিল, এখানে ক্লিক করব। এখান থেকে আমরা সিলেক্ট করব গ্রিন কালার। তারপর এখান থেকে আমরা ব্যাকে চলে আসব। এখানে আমরা যে গ্রিন কালারটি নিলাম এটাকে নাম দেওয়া হয়েছে রেক্ট্যাঙ্গেল 1। এখানে আমরা ক্লিক করব। এখান থেকে আমরা যাব ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটি। এখানে যাওয়ার পর আমরা এখান থেকে যাব ডিফারেন্স। তারপরে এখান থেকে আমরা সিলেক্ট করব সাবস্ট্র্যাক্ট। এই যে 3 নাম্বার, এটি সাবস্ট্র্যাক্ট। এটা সিলেক্ট করার পর আমরা এখান থেকে ব্যাকে চলে আসব। এরপর আমরা আবারও যাব ইফেক্ট, এখান থেকে যাব অ্যাড ইফেক্ট। তারপরে এখানে আসার পর আমরা এখান থেকে সার্চ করব কপি ব্যাকগ্রাউন্ড। আপনারা দেখতে পাচ্ছেন কপি ব্যাকগ্রাউন্ড নামের একটি ইফেক্ট রয়েছে, এটাতে আমরা ক্লিক করব। এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিং। এরপর আমরা এখান থেকে ব্যাকে চলে আসব। এরপর আমরা আবারও যাব ইফেক্ট, এখান থেকে যাব অ্যাড ইফেক্ট। এরপর এখান থেকে আমরা সার্চ করব গসিয়ান ব্লার, GAU। এরপর আমরা এখান থেকে গসিয়ান ব্লার এই ইফেক্টটি সিলেক্ট করব। এখান থেকে আমরা স্ট্যান্ডার্ড সেটিং সিলেক্ট করব। এখন আপনারা দেখতে পাচ্ছেন গসিয়ান ব্লার এই ইফেক্টের ঠিক ডান সাইডে 3টা লাইনের একটা মেনু রয়েছে। এখানে আমরা ক্লিক করব। এখান থেকে আমরা স্ট্রেংথ আমাদের পছন্দ মতো বাড়ায় দিতে পারি, কমায় দিতে পারি। তো আমি এখানে বাড়ায় দিচ্ছি। এরপর আমরা এখান থেকে ব্যাকে চলে আসব। তারপরে আমরা আবারও যাব ইফেক্ট, এখান থেকে যাব অ্যাড ইফেক্ট। তারপরে এখানে আমরা সার্চ করব এক্সপোজার অ্যান্ড গামা। এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিং। এরপর আমরা এক্সপোজার অ্যান্ড গামা এই ইফেক্টের রাইট সাইডে যে 3টি লাইনের মেনু রয়েছে সেখানে ক্লিক করব। এখান থেকে আমরা এক্সপোজারকে কমায়ে দিব। এরপর এখান থেকে আমরা ব্যাকে চলে আসব। যদি আপনারা এই অ্যাপ্লিকেশনটি প্রথমবার ইউজ করছেন তাহলে আপনাদেরকে বলে দেই, এই প্লাস সাইনে ক্লিক করার পর যদি আপনারা ব্যাকে আসতে চান তাহলে শুধু এই টাইম লাইনে জাস্ট আঙ্গুল দিয়ে একটা ক্লিক করলেই আপনারা ব্যাকে চলে আসতে পারবেন। ওকে, এখন আমরা এই প্লাস সাইন আইকনে ক্লিক করব। এরপর আমরা এখান থেকে যাব শেপ থেকে আমরা সিলেক্ট করব একটি স্কোয়ার শেপ। এরপর ঠিক ওপরে ডান সাইডে 3 ডটের একটা মেনু দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এরপর ফিল কম্পোজিশন এরিয়া এই অপশনে ক্লিক করবেন। এরপর এখান থেকে
নিচে কালার অ্যান্ড ফিল নামের একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এরপর এখান থেকে সিলেক্ট করবেন সাদা কালার। তারপর এখান থেকে ব্যাকে চলে আসবেন। এরপর এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন নিচের দিকে ডান সাইডে, ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটি, এখানে ক্লিক করবেন। এরপর নিচের দিকে একটি অপশন দেখতে পাচ্ছেন কন্ট্রাস্ট, এখানে ক্লিক করবেন। এরপর নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন ওভারলে, এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে ব্যাকে চলে আসবেন। এই টাইম লাইনের যে কোনো এক জায়গায় আঙ্গুল দিয়ে ক্লিক করলেই ব্যাকে চলে আসবেন। এখানে আপনারা রেক্ট্যাঙ্গেল 2 নামের একটা ক্লিপ দেখতে পাচ্ছেন, এই ক্লিপটিতে ক্লিক করবেন। এরপর এখান থেকে যাবেন ইফেক্ট, এখান থেকে যাবেন অ্যাড ইফেক্ট। এরপর এখানে এসে সার্চ করবেন GAU গসিয়ান ব্লার। তারপর এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিংস। তারপর এখান থেকে আপনাদের পছন্দ মতো এখানে এই ব্লারটি কমাতে বাড়াতে পারবেন। এরপর এখান থেকে ব্যাকে চলে আসব। ওকে, এখন আমাদেরকে এই রেক্ট্যাঙ্গেল 1 এবং রেক্ট্যাঙ্গেল 2 এই দুটি ক্লিপকে একবারে শেষ পর্যন্ত নিয়ে যেতে হবে, কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে যদি আমরা এই দুটো ক্লিপ পার করে যাই তাহলে আমাদের সেই ইফেক্টটি আর নাই। তো ইফেক্টটি দেওয়ার জন্য আমাদেরকে প্রথমে এই বাম সাইডে আপনারা চোখের মতো 3টা আইকন দেখতে পাচ্ছেন, 1 2 3। তো উপরের যে 2টা আইকন রয়েছে রেক্ট্যাঙ্গেল 1 এবং রেক্ট্যাঙ্গেল 2, এই দুটাকে আমরা সিলেক্ট করব। এখানে চেপে ধরে থাকলেই আপনাদের সিলেক্ট হয়ে যাবে। তারপরে 2টি সিলেক্ট করার পর আমরা চলে আসবো একবারে শেষে। এখানে আসার পর নিচে আপনারা একটা অপশন দেখতে পাচ্ছেন একবারে কর্নারে নিচে বাম সাইডে, এটাতে ক্লিক করব। তাহলে এটা শেষ পর্যন্ত চলে আসবে। তারপর আমরা এটা আনসিলেক্ট করে দিলাম। এখন আমরা এখানে স্নো ইফেক্ট অ্যাড করব। এই স্নো ইফেক্টগুলো আপনারা ইউটিউবে যে যদি সার্চ করেন স্নো ওভারলে তাহলে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে ইউজ করতে পারবেন। তো আপনাদেরকে দেখানোর জন্য আমরা এখন একটি স্নো ইফেক্ট ওভারলে এখানে অ্যাড করব। তার জন্য যাব প্রথমে এই প্লাস সাইন আইকনে, এরপর এখান থেকে যাব মিডিয়া, এবং মিডিয়া থেকে এখন আমরা সেই স্নো ইফেক্টটি এখানে ইম্পোর্ট করব। এরপর আমরা এই স্নো ইফেক্টের যে লেয়ারটি রয়েছে ওপরে, এই লেয়ারটিতে আমরা ক্লিক করব। এখান থেকে যাব এই 3 ডট মেনুতে, এখান থেকে আমরা সিলেক্ট করব ফিল কম্পোজিশন এরিয়া, তাহলেই পুরো ভিডিওতে এটা ফিল হয়ে যাবে। এরপর আমরা ব্যাকে চলে আসব। এরপর আমরা এখান থেকে যাব ব্লেন্ডিং অপশনে। এর জন্য আমরা আবারও এই যে স্নো ইফেক্টের ক্লিপটি রয়েছে এখানে ক্লিক করব। এখান থেকে যাব ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটি, এখান থেকে আমরা সিলেক্ট করব লাইটেন। তারপরে এখান থেকে আমরা স্ক্রিন করে দিব। এখান থেকে আমরা ব্যাকে চলে আসব। এখন যদি আমরা ভিডিওটি প্লে করে দেখি, তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্নো ইফেক্টটি অ্যাড হয়ে গিয়েছে। তো এখন আমাদেরকে এই ভিডিওটি সেভ করতে হবে। তো এই ভিডিওটি সেভ করার জন্য আপনারা ঠিক উপরে ডান সাইডে একটি অপশন দেখতে পাচ্ছেন অ্যারোর মতো, এখানে ক্লিক করবেন। এখানে আসার পর আপনারা সিলেক্ট করবেন এই যে ভিডিও দেখতে পাচ্ছেন, এখানে যে ডান সাইডে একটি অ্যারোর মতো অপশন রয়েছে এখানে যাবেন। এখানে যাওয়ার পর আপনারা দেখে নেবেন রেজুলেশন, কোডেক, তারপরে ফ্রেম রেট, কোয়ালিটি দেওয়ার পর এখানে এক্সপোর্ট করলেই ভিডিওটি এক্সপোর্ট হয়ে যাবে।